ভোটার তালিকায় লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে ব্যাপক গরমিল, সুপ্রিম কোর্টে দায়ের বড়সড় মামলা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল সামারি রিভিশন অর্থাৎ এসএসআর প্রক্রিয়া নিয়ে বড়সড় আইনি জটিলতা তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পদ্ধতিগত ত্রুটি, অযৌক্তিক বা লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং বৈধ নথিপত্র গ্রাহ্য না করার অভিযোগে সুপ্রিম কোর্টে একটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় সাধারণ ভোটারদের পাশাপাশি বুথ লেভেল অফিসার বা বিএলওদের চরম ভোগান্তির চিত্র তুলে ধরা হয়েছে। মামলার মূল ভিত্তি ও অভিযোগ সমূহ একটু জেনে নেওয়া যাক। সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে মূলত নির্বাচন কমিশনের সফটওয়্যার এবং কার্যপদ্ধতি নিয়ে একাধিক গুরুতর প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগকারীদের মতে, কমিশনের কিছু নির্দেশিকা বা যান্ত্রিক ত্রুটির কারণে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। এক, লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি। ভোটার তালিকা যাচাইয়ের ক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণ দেখিয়ে প্রায় 1,36,00,000 ভোটারকে নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ, অথচ এর পেছনে কোনো লিখিত আদেশ নেই। উদাহরণস্বরূপ, বাবা ও ছেলের বয়সের পার্থক্য 15 বছরের কম হওয়া কিংবা একজন বাবার নামে একাধিক যেমন 6 জন সন্তান নথিভুক্ত থাকাকে স্বয়ংক্রিয়ভাবে অসঙ্গতি হিসাবে চিহ্নিত করা হচ্ছে এবং শুনানির জন্য ডাকা হচ্ছে। 2. সফটওয়্যার ও ডেটা সমস্যা। 2002 সালের ভোটার তালিকার হার্ড কপি স্ক্যান করে ডিজিটাল ফরম্যাটে অর্থাৎ CSV ফরম্যাটে রূপান্তরিত করার সময় যান্ত্রিক গোলযোগ হয়েছে। এর ফলে বহু ভোটারের নাম হার্ড কপিতে থাকা সত্ত্বেও অনলাইন পোর্টালে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3. নথিপত্র বাতিলের অভিযোগ। শুনানির সময় অনেক যোগ্য ভোটার জমির দলিল বা 2010 সালের পরবর্তী ওবিসি সার্টিফিকেটের মতো বৈধ নথি পেশ করলেও তা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। 4. বিনা নোটিশে নাম বাদ। অনেক ক্ষেত্রে কোনো পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, যা সাধারণ নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করছে। সুপ্রিম কোর্টে পেশ করা দাবি দাওয়া সম্বন্ধে যদি বলা যায়, আবেদনকারীরা সাধারণ মানুষ এবং বিশেষ করে প্রবীণ নাগরিকদের সুবিধার্থে সুপ্রিম কোর্টের কাছে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করেছেন। 1. প্রবীণদের জন্য বিশেষ সুবিধা। 60 বছরের বেশি বয়সী এবং অসুস্থ নাগরিকদের সশরীরে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দিতে হবে। তাদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে অথবা ভিডিও কল বা টেলিফোনের মাধ্যমে যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করার আবেদন জানানো হয়েছে। 2. ভার্চুয়াল শুনানি। কর্মসূত্রে বা অন্য কারণে রাজ্যের বাইরে থাকা ভোটারদের জন্য ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা অথবা পরিবারের সদস্যদের মাধ্যমে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার দাবি তোলা হয়েছে। 3. পঞ্চায়েত নথির স্বীকৃতি। গ্রামীণ এলাকার ভোটারদের ক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের দেওয়া বসবাসের শংসাপত্র এবং পারিবারিক বা ফ্যামিলি রেজিস্টারকে বৈধ প্রমাণ হিসাবে গ্রহণ করার কথা বলা হয়েছে। 4. সময়সীমা বৃদ্ধি ও তালিকা স্থগিত। দাবি ও আপত্তি জানানোর শেষ তারিখ 15 জানুয়ারি 2026 পর্যন্ত নির্ধারিত থাকলেও বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে এই সময়সীমা বাড়ানোর দাবি জানানো হয়েছে। পাশাপাশি সুরক্ষা ও সঠিক যাচাইকরণ নিশ্চিত না হওয়া পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ স্থগিত রাখার আর্জি জানানো হয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির জেরে কেবল সাধারণ ভোটারই নন, বিএলওরাও ব্যাপক চাপের মুখে পড়েছেন। সফটওয়্যারের অসঙ্গতি এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসা বিভিন্ন নির্দেশিকার জেরে মাঝ পর্যায়ে
কাজ করতে গিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এক সাংসদ এই বিষয়গুলি নিয়ে সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয়েছেন। বর্তমানে সকলেই সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশনার দিকে তাকিয়ে আছেন, যা রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় বড় প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।